পবিত্র মাস চলতে আছে। সাইয়্যিদুল আইয়াম সাপ্তাহিক ঈদের দিন বলা হয়, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন জুমাবার। যারা প্রস্তুত আছে বিভিন্ন জায়গায় অবস্থান থেকে মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সারা বিশ্বের মধ্যে থেকে মুসলিম রাষ্ট্র আছে, এদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদেরকে এর উদ্দেশ্যে একটা গন্তব্যে তাদেরকে প্রেরণ করতেছেন, যাইতেছেন। সেই জায়গাটা হলো পবিত্র বাইতুল্লাহ। আল্লাহর দরবার জিয়ারতের জন্য নবীজির রওজা জিয়ারত করার জন্য যাইতেছেন। এই সমস্ত আল্লাহর বান্দা নবীর আশিকগণকে আল্লাহ তাআলা কবুল করছেন, দেওয়ার তৌফিক দান করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেওয়ার তৌফিক দান করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এই মক্কাতে মুসলমানের হৃদয়ে এত স্মৃতি বিজড়িত বিষয় আছে, আল্লাহ তাআলার কাছে যারা গেছে তারা আল্লাহর পবিত্র ভূমিকা গেছে। আল্লাহ করে এরকম করে শুকাইতেছে সেই সময় সেই জায়গায় মানুষের মন মানসিক চাকরি পর্যায়ে পৌঁছে দুনিয়ার কোনো খবর থাকে না। যারা গেছে এরকম আমি কিছু বিগত কিছু লোক থেকে শুনছি, বলছে দুনিয়ার কোনো খবর থাকে না, শরীর সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়, অসুস্থ রোগী সুস্থ হয়ে যায়। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের মাথায় একটা দৃষ্টান্ত দেওয়া কিরকম মানুষ আল্লাহ পাকের জন্য এত আশিক সে যাওয়ার পরে আজারে জায়গার সাথ পাইছে। এই জায়গায় যাওয়ার জন্য কিরকম কাঁপাইতেছে, বিভিন্ন জায়গায় তৌফিক করে এখানে বিদ্যুৎ কাঁপাইতেছে, আশা করতেছে আয় আল্লাহ যাইতে পারতাম। আল্লাহ দরবারে বলা শুরু দিনা তাহলে আল্লাহ প্রেমে পাগল হয়ে গেলাম। এক গ্রামের পাশে জঙ্গল ছিল, জঙ্গলে একটি কাঠ নাই, পর্দার তারও আতো বাড়ির দাঁড়ানো সম্পূর্ণ জন্য একবার কাঠ নিতে গেছে, যাওয়ার মধ্যে গিয়ে জায়গায় একটা ছোট্ট বাঘের বাচ্চা পাইছে। এই বাচ্চাটা এই ব্যক্তি ছোটদের আক্রমণ করার সাহস নাই, শক্তি নেই। বাচ্চাটা বাড়িতে একটা মন্দিরের মধ্যে আছে, আছে। আর এদিকে ঘরের মধ্যে এই বাঘের যে তার বাচ্চাটাকে গিয়েছিল তার খাবার সংগ্রহ করার জন্য, আসে যে বাসার মধ্যে তার ছোট বাচ্চাটা নাই, পাগল হয়ে গেছে, সারাক্ষণ জঙ্গল বেড়াইছে বেড়াইছে, বাচ্চার কোনো খোঁজ খবর নাই। পশু আল্লাহ তাআলা বানাইছেন, তাদেরও অনেক গুণ আল্লাহ তাআলা দিয়েছেন। মানুষেরও অনেক গুণ আছে, পশুরও বিভিন্ন রকম গুণ আছে। আল্লাহর সৃষ্টির তারা তাদের গ্রাম থেকে বুঝতে পারে তাদের সাথী কে থেকে গেছে। এই বাঘও তার বাচ্চাকে বুঝতে পারছে, বাচ্চা গ্রাম সঙ্গে সঙ্গে এই গ্রামের দিকে যে গ্রামটা যে ব্যক্তি দারু সম্পর্ক প্রকাশ সম্পর্ক জঙ্গল থাকে, এই ব্যক্তির বাড়ির দিকে বাঘ আসা শুরু করছে। আর মানুষের বাড়িতে বাঘের বাচ্চা থাকে হাজার চতুর্দিকে শুনে দেখতে আসে, যাতে কাছে মানুষ সেই বাঘকে চাইতেছে। মানুষ বাড়িতে বাড়াইয়া কাঁচা বাড়াইয়া বাঘের বাচ্চা বাড়াইয়া দৌড়া শুরু করছে। না এর আগে কথা রয়েছে, বাচ্চাটা
সেই জায়গাটাকে বদল আল্লাহ অনেক সুন্দর সেই সমস্ত জায়গা রয়েছে। এবং কালকে হাতে করতে গেছেন ক্লাস নবীজির রোজা মদিনা জিয়ারত করতেছেন। মদিনার সম্পর্ক হচ্ছে মসজিদের নববী। এই মসজিদের নববীর মধ্যে মানুষ সফর করতে আসে। এই মসজিদের নববীর দিকে সফর করা অনেক সওয়াবের কাজ। আরেকটি হাদিস পড়ছিলাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত। عن ابن عباس رضي الله تعالى عنهما عن النبي صلى الله عليه وسلم من حج إلى مكة ثم قصد في مسجده كتب له حجتان مبرورتان। যারা হজ করে মক্কা মসজিদে হজ করে তারপর নবীজি বলেন আমার মসজিদে নববীর দিকে আসা শুরু করে মসজিদের নববীর মধ্যে আমার রোজা জিয়ারত করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমল করতে দুইটা কবুল হওয়ার দুইটা কবুল হয়ে সওয়াব দান করে। সুবহানাল্লাহ। এজন্য যারা হজে বিশেষ করে মক্কা মদিনা জিয়ারত করবে নবীর রোজা জিয়ারত করবে নবীর মদিনা এত দূরত্ব নবী হিজরত করেন। নবীজি হিজরত করে মক্কা থেকে মদিনা গেছেন। কম কষ্ট করে বেঁচে নিয়ে যান না, এত কষ্ট নিয়ে গেছেন। মদিনায় যাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে কাজ করেছিলেন সেই কাজটা ছিল আল্লাহর ইবাদত করার জন্য একটা ঘর বানানো, মসজিদ বানানো। আর এই ঘরটা হলো মসজিদের নববী। নবীজি নিজ হাতে বানিয়েছেন। كان النبي صلى الله عليه وسلم لما هاجر إلى المدينة كان أول عمل قام به وبناء مسجد المبارك ولما جمع نبيজি হিজরত করে মদিনায় যাওয়ার পরে নবীজি সর্বপ্রথম যে মসজিদ বানিয়েছিলেন, সর্বপ্রথম যে কাজটা ছিল মসজিদ বানানো, আল্লাহর ঘর, সেটা মসজিদের নববী বানিয়েছেন। কিভাবে বানিয়েছেন? তারা বুনিয়াদাইন শারীফাতাইন মা আসহাবিহি। নবীজি এই মসজিদ নিজ হাতে বানিয়েছেন, সাথে সাহাবায়ে কেরাম নবীজিকে সহায়তা করেছেন মসজিদের নববী বানানোর জন্য। এই মসজিদের নববী বানিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর সম্পর্কে আল্লাহ তাআলা সূরা তাওবার 108 নম্বর আয়াতে নাযিল করেছিলেন। এই প্রেক্ষাপটে রাব্বুল আলামিন বলেন লা তাকুম ফীহি আবাদা। হে আমার নবী, আপনি এই মসজিদে কখনো আপনার নামাজ পড়বেন না। এই আয়াতের আগের সাথে এই আয়াতের আগের আয়াতের সাথে একটা সম্পর্ক দেখো। আগের আয়াতে মসজিদে জেরা নামে একটা মসজিদ আছে, যারা নবীজির দুশমন ছিল। বিশেষ করে এক ব্যক্তির নাম ছিল আবু নামের নামে ব্যক্তি। এই ব্যক্তি চিন্তিত রাসূলের উপরে বড় পণ্ডিত হয়ে নবীজির সময় মদিনায় এসেছিলেন। মদিনায় আসার পরে নবীর সাথে কিছু তর্ক বিতর্ক করছিল, অনেক প্রশ্ন করছিল। নবীজি ঠিক তার প্রশ্নের উত্তর দিয়েছিলেন, কিন্তু নবীজি সেই উত্তর পছন্দ হয় নাই। না হওয়ার প্রেক্ষিতে নবীজিকে বলছিল, এখন থেকে আমি আপনার বিপক্ষে দাঁড়াবো, আপনার বিপক্ষে যুদ্ধের ময়দানে দাঁড়াবো। আর বলছিল, আপনি আমার মধ্যে যে ব্যক্তি বেপরোয়া করবেন না থাকবে, বাতিল থাকবে, এই বাতিল থাকার শুধু সেই ব্যক্তি তার আত্মীয় স্বজন ছেড়ে দূরবর্তী কোনো জায়গায় গেছে মৃত্যুবরণ করেন। তার এই কথার প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে না হোক, এই না হওয়ার কারণে ঘটে ইসলামের দুশমনি করতে করতে মসজিদে যারা একটা মসজিদ বানিয়েছিল, তার সাথে আরেকজন ছিল এই মসজিদ বানানোর জন্য মসজিদে যারা। ঘটনা হলো মসজিদে কুবা একটা মসজিদ আছে, মদিনার দ্বিতীয় মসজিদ। এই মসজিদটা বড় নামে এক দুর্গ মসজিদটা বানিয়েছিল।
নবীজিকে তারা দাওয়াত দিয়েছিল এই মসজিদটা নবীজি উদ্বোধন করার জন্য নামাজ পড়ে বরকতের দোয়া করার জন্য নবীজি এসেছেন নামাজ পড়েছেন বরকতের দোয়া করেছেন এই বড় আমাদের পার্শ্ববর্তী আরেকটা বন্ধু যারা হিংসা করছিত করে বলল যে এই বড় আমাদের লোকেরা মসজিদ বানিয়েছে আমরাও আমাদের মসজিদ বানাবো এই মসজিদ তারা বানিয়েছে কিন্তু তারা মসজিদ বানানোর পরে নবীর কাছে দাওয়াত নিয়ে গেছে আমাদের মসজিদটা উদ্বোধন করেন বরকতের দোয়া করেন কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মুহূর্তে তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলেন নবীজি বলেন আমি যেহেতু সফরের জন্য রওনা দিয়েছি সফর থেকে আসার পরে আমি তোমাদের এই মসজিদটা উদ্বোধন করব বরকতের দোয়া করব নামাজ পড়ব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধে গেছেন তাবুকের যুদ্ধ শেষ করে মদিনায় আসছেন আর এই বড় আমাদের অন্য গোত্রের লোকেরা তাদের মসজিদে যারা হিংসা বশবর্তী মসজিদ বানিয়েছিল আর সেই আবহাওয়ার নামে সেই নবীজির বিরুদ্ধে চাপ করেছিল সেই ব্যক্তি সকল মুসলমানদের বিরুদ্ধে চলতে না করে সে উঠে চলে গেছে অর্থাৎ ইটালির বর্তমান ইটালির রাজধানী যে রোম আছে এই সেই সময়কার রোম শহর চলে গেছে সেখানে গেরুলের বাদশাহকে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বিভিন্ন পরামর্শ দিয়েছে আর সেখান থেকে মুসলমানদের দেশে ইসলাম হয়ে গেছে তোমরা মদিনায় একটা মসজিদ আছে এই মসজিদটাকে তোমরা মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করো এই মসজিদে তোমরা নামাজ পড়বে মুসলমানরা নামাজ পড়বে তোমরা তো মুসলমানদের বিরুদ্ধে তোমরা ষড়যন্ত্র করবে মুসলমান তাদেরকে ধর্ম বিচ্যুত করে তোমাদের দলের মধ্যে ঢুকাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ থেকে আসার পরে এই মসজিদে যারা নামাজ পড়ার জন্য যাবেন সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন আমরা ঈমান এনেছি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই শুধু এইটা আল্লাহ ছাড়া মাবুদ নয় আল্লাহ ছাড়া গায়বের বিষয় কেউ জানে না আল্লাহ তাআলা হচ্ছে যার কোনো বেশি শক্তিশালী হতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দিলেন নবীজি সাহাবীদেরকে বললেন যে আমার জামানে আসুন নবীজি খালি গায়ে ছিলেন নামাজ পড়ার জন্য মসজিদে ফেরার দিকে যাওয়া শুরু করবেন সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল তাওবার 7 এবং 8 নম্বর আয়াত নাযিল করে বলেন হে নবী লা তাকুল ফিহি আবাদা এই মসজিদের মধ্যে ইবাদত করা যাবে না এইটা হিংসা হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে নামে দেখতে মসজিদ কিন্তু এইটা মুসলমানদের ষড়যন্ত্র করার জন্য একটা বানিয়েছে কাফিররা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে সময় এই নবী নাযিল করা হলো নবীর সাথে সাথে কয়েকজন সাহাবী নবীর সাথে ফতোয়াকারী ওয়াসিকেও সাথে বললেন তোমরা মসজিদটাকে তোমরা জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দাও সাহাবায়ে কেরাম এই মসজিদকে তারা ধ্বংস করে দিলেন তারপর আল্লাহ তাআলা বলেন মসজিদুল মুসসিসা আলা তাকওয়া মিন আউওয়াল ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফীহি অবশ্যই তাকওয়ার মধ্যে প্রথম থেকে যে মসজিদটা নির্মাণ করা হয়েছে মদিনার মসজিদ হে আমার হাবিবের মসজিদে নামাজ পড়েন নামাজের মুসসিসা আলা তাকওয়া মিন আউওয়াল ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফীহি এই মসজিদটা যেহেতু নামাজের উপযোগী জায়গা তাকওয়া অবলম্বন করার উপযোগী জায়গা সেই মসজিদ এই মসজিদের মধ্যে আপনি নামাজ পড়েন আপনার সাহাবায়ে কেরামকে নিয়ে নামাজ পড়েন আর মসজিদে যারা নামাজ পড়বেন না এটাকে ধ্বংস করে দেন আর আল্লাহ তাআলা বলেন কুবার যে মসজিদ বানিয়েছিলেন কুবার অধিবাসীরা উনাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন এই কুবার মসজিদে এমন সব রয়েছে ফিহি জানু ইয়াতাফাক্কারুনা আইয়াতাফাক্কারুন ফিহি
যে সমস্ত জায়গায় তারা প্রস্রাব করে পায়খানা করে প্রস্রাব পায়খানা ঠিকভাবে তারা পানি দ্বারা ধুয়ে দেয় অর্থাৎ উভয় এলাকার মুসলমানদের প্রশংসা আল্লাহ তাআলা বলে ইউরিকুনা আইয়াতাতাহহারু এই এলাকার মানুষ এত পবিত্র যারা পবিত্রতাকে ভালোবাসে শুধু তারা পবিত্রতাকে ভালোবাসে না আল্লাহ তাআলা বলে আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন আল্লাহ বলেন আমি আল্লাহ পবিত্রতা অবলম্বনকারীকে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি এই হলো আয়াতের প্রেক্ষাপট আর এই মদিনা মসজিদ নির্মাণ হয়েছে আল্লাহ অন্তর্ভুক্ত এই মসজিদের এত গুরুত্ব এবং এত ফজিলত হযরত এই মদিনা শহর এই মসজিদের মুরব্বির জরিয়া নবীজি মদিনা আগমন করার কারণে এই মদিনায় আল্লাহ তাআলা এত বরকত দান করেছেন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন যখন মদিনা এলাকার কোনো গাছে ফল পাকতো ফল পেকে যাইত এই পাকা পাকা ফলটা নবীজির হাতে তাকাতে নবীজি ফলটা পেয়ে দোয়া করতে মদিনা বরকতের জন্য আল্লাহুম্মা বারিক লানা ফি সাফারিনা ওয়া বারিক লানা ফি মাদিনাতিনা ওয়া বারিক লানা ফি মুদ্দিনা ওয়া বারিক লানা ফি সাইনা নবীজি বলেন হে আল্লাহ এই মদিনার ফলের মধ্যে বরকত দান করো মদিনার পুরা এরিয়ার মধ্যে বরকত দান করো এবং এর সাহাবাদের উত্তরের মধ্যে বরকত দান করো নবীজির এই দোয়ার বরকতে মদিনার এলাকা পাহাড় জায়গা গেছে গরুদের পাহাড় খেজুর ছাড়া অন্যান্য তেমন প্রসিদ্ধ করে জায়গা নাই প্রসিদ্ধ ফল নাই কিন্তু মদিনায় মক্কায় যাওয়ার কারণে যারা গেছে তারা দেখতে পাচ্ছে এমন দুনিয়ার ফল নাই মদিনায় মক্কার মধ্যে পাওয়া যায় না সব জায়গার ফল আল্লাহ রাব্বুল আলামিন এই মক্কা মদিনার মধ্যে নবীর দোয়া করতে দান করেছেন নবীজি বলেন হে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আপনার বান্দা সাথে সাথে আপনার নবীর বন্ধু এবং আপনার নবী তিনি মক্কার জন্য আপনার কাছে দোয়া করছিলেন মক্কার বরকতের জন্য মক্কার ফলের জন্য ফলস্বরের জন্য বাগানের জন্য আমি আপনার বান্দা আমি আপনার নবী হে আল্লাহ আমি মদিনার জন্য আপনার কাছে দোয়া করতেছি আল্লাহ মদিনার ফল ফসলের মধ্যে ফুলের বাগানের মধ্যে বরকত দিয়ে ভরপুর করে নাও সুবহানাল্লাহ আর এই বরকতের আল্লাহ তাআলা মদিনাকে এত সৌন্দর্যমণ্ডিত করেছেন এত বরকতময় করেছেন মদিনায় এত ফুলের গাছ বাগান নাই তারপরও মদিনার মধ্যে আল্লাহ তাআলা এত ফল আছে আর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছিলেন মক্কার জন্য মক্কায় কোনো জায়গায় দুনিয়াতে কোনো ফল নাই আসে না আর সেখানে গেলে বুঝতে পারবেন নাই সব জাতের ফল মক্কা মদিনায় আল্লাহ তাআলা আল্লাহ এই দুই খলিলের দোয়ার বরকতে মক্কা মদিনার মধ্যে বরকত করে দিয়েছেন সুবহানাল্লাহ কিন্তু সেই নবীর দেশ ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার দেশ সেই দেশকে ইসলামী মুসলমানরা অনেক কিছু কালচার খারাপ কালচার দিয়ে নবীজির দেশটাকে বদনাম করে ফেলতেছে এজন্য মুসলমান আমাদের নবীর ইজ্জত আল্লাহ করে ইজ্জত সেরকম ভাবে এমন ব্যবহার করব না এরপরে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন হাদিসের মধ্যে বলেন নবীজির সময় এই মদিনায় গিয়েছেন মদিনাকে আল্লাহ তাআলা এত আলোকিত করেছেন এত আলোকিত মদিনাকে আল্লাহ তাআলা উজ্জ্বল করে দিয়েছেন যে সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে বিদায় নিয়ে মারা গেলেন মদিনা যেমন অন্ধকারে ঢেকে গেছে মদিনা যেমন অন্ধকারে ঢেকে গিয়েছিল তারপর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে সময় নবীকে আমরা দাফন করলাম তখন ধরা পড়ে আমাদের মন একেবারে মরে গেল মন মরে গেছে মদিনা অন্ধকার হয়েছে
নবীর সাহাবায়ে কেরাম যখন ছিলেন নবীর কথা ছিল এখনো আছে কিয়ামত পর্যন্ত মক্কা মদিনায় আল্লাহ রাসূল থেকে চলতে থাকবে আর সেই সমস্ত জায়গার মধ্যে আল্লাহ কুদরতের অনেক তামাশা নিশানা দেখতে পাবো কুদরত का तमाशा है मदीना की गली में कुदरत का तमाशा है मदीना की गली में जन्नत का नमूना है मदीना की गली में अल्लाह कुदरतेर काम को नमूना है নাই মক্কার মধ্যে রহমনা মদিনার মধ্যে নয় মদিনার গলিতে গলিতে আল্লাহ কুদরত শুধু চমকাইতেছে জান্নাতের নমুনা যদি কেউ দেখতে চান দুনিয়ার মধ্যে জান্নাতের নমুনা দেখতে চান আল্লাহ কুদরতের লীলাটা দেখতে চান তাহলে মদিনার গলিতে চলে যান আল্লাহু আকবার এজন্য মদিনার মধ্যে নবীর বরকতে বড় আল্লাহর কুদরতের নিশানা আছে মক্কা মদিনার মধ্যে এই সাহাবারা রাদিয়াল্লাহু আনহুম বলতে বলে যারা এই মসজিদের মধ্যে নামাজ পড়বে একাধারে 40 বছর জামাতের সহিত মসজিদের নববীর মধ্যে নামাজ পড়বে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের আযাব থেকে নাজাত দান করবে সুবহানাল্লাহ অর্থাৎ মদিনার মসজিদে কেউ যদি যান চেষ্টা করবেন 40 ওয়াক্ত 8 দিনে 40 ওয়াক্ত নামাজ হয় এই 40 ওয়াক্ত নামাজ তাড়াতাড়ি যদি আদায় করেন তাহলে আপনি বুঝতে পারবেন বারবার নবী বলেন আমার মসজিদে কেউ যদি লাগাতার 40 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে বাঁচাবেন সাথে সাথে জাহান্নামের আযাব থেকে বাঁচাবেন সাথে সাথে তাকে গুনাহ থেকে নাজাত দান করবেন সুবহানাল্লাহ এজন্য আল্লাহর শিকরা করতেছি যারা বলে মক্কায় যাব মক্কা আল্লাহ তাআলা ডাকবো আল্লাহ সামনে আল্লাহ নূরের সামনে গিয়ে হাজিরা দিব লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকু লা শারীকা লাক তারা গেছে আমরা এই তলবিয়াটা পাঠ করতেছি শুনতেছেন তেমন ভালো লাগতেছে না সেই জায়গায় ডাকতে কারণে শুধু ভালো লাগবে সে মানাবিল্লাহ হয়ে যাবে নবীজির রোজায় জিয়ারত তারা করবে নবী বলেন তাদের জন্য আমার প্রধান বিষয় তাদের জন্য সুপারিশ হয়ে যায় আযা কবরি ওয়াজাত লাহু শাফাআতি যারা কবরকে যারা জিয়ারত করবে তাদের জন্য ময়দানে মাহশার দিন আমার লাগি তাদের সুপারিশ করা ওয়াজিব হয়ে যায় নবীর সুবহানাল্লাহ যারা সালাম করবে নবী বলে যারা সালাম করে নবীর রোজার সামনে কবরের কাছে গিয়ে নবী বলে আমি তাদের সালাম শুনতে পাই সালামের জবাব আমি দেই আল্লাহ তাআলা আমাকে তাদের জবাব শোনান যেহেতু নবীর কবরের মধ্যে জীবিত দুনিয়াতে যত আম্বিয়া কেরাম এসেছেন কবরবাসী হয়েছেন সব আম্বিয়া কেরাম মুসলমানদের আকীদা হলো তারা কবরের মধ্যে জীবিত হুজুর বলেন আমিন আহাদিন ইউসাল্লিমু আলাইহি ইল্লা রাদাল্লাহু আলাইহি রূহিহি হাত্তা আরদা আলাইহি সালাম আমার মসজিদের নববীর কাছে আমার রোজা নবীর সালাম দেয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবীজি বলেন আমাকে আল্লাহ তাআলা মানে উম্মতের সালাম আমার কানের মধ্যে কবরে পৌঁছিয়ে দেন আমি আমার উম্মতের সালামের জবাব দেই ওয়া আলাইকা ইয়া উম্মতি ওয়া আলাইকা ইয়া উম্মতি ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ ইয়া উম্মতি ইয়া আবদি এরকম নবী সালামের উত্তর দিতে থাকেন এজন্য নবীজির রওজায় যাওয়ার চেষ্টা করব মদিনায় নবীজি বলেন তোমরা আমাদের মধ্যে যারা মদিনার দিন মারা যাবে তাদের জন্য আমি কিয়ামতের দিন সুপারিশ করব আর হাদিসের মধ্যে বলেন মান ইস্তাতা আইয়ামুতা ফিল মাদিনাতি ফালইয়াকুম বিহা ফালইয়াকুম বিহা আশরাফু আইয়াকুম বিহা যারা মদিনায় গিয়ে মারা যাওয়ার চেষ্টা করবে সেই জায়গায় মারা যাওয়ার জন্য
যদি মারা যায় তোমরা, তাহলে আমি নবীজি তোমাদের জন্য সুপারিশ করব কিয়ামতের দিন। সুবহানাল্লাহ। এজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমাদেরকে জীবন আমাদেরকে শাহাদাত দান করেন, নবীজির দেশে বিদেশে করে আমাদেরকে আমাদের মওত দান করেন। সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আল্লাহুম্মা আরজুকনি শাহাদাতান ফি সাবিলিক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আমাকে তোমার রাস্তায় শাহাদাত বরণ করার তৌফিক দান করো। ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় আল্লাহ আমাকে আমাকে মওত দান করো আপনার হাবিবের শহরের মধ্যে। সুবহানাল্লাহ। এজন্য নবীর আশিক যারা আছে, নবীর শহরের প্রমাণ দোয়া করব, দিনের মধ্যে শাহাদাত করে আমরা দোয়া করব, দিনের মধ্যে মওত পর্যন্ত আমরা হকের পথে থাকতে পারি, এই দোয়াটা চেষ্টা করব। আর এই কর্তব্যে মুসলমানদের উপরে লাশ টাকা বলেছে নামাজটা আদায় করব, নবীর সুন্নাতটা আঁকড়ে ধরার চেষ্টা করব, আল্লাহর হককারী বান্দা হওয়ার চেষ্টা করব, নবীর খাস আশিক হওয়ার আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন। ওয়া আলাইকুম আসসালাম।